ইসলামী ভাইয়েরা, এটা হলো আমার সদ্যীয় পিতা জনাব আবদুল্লাহর কবর। এই কবরস্থানে আমার পিতাকে শায়িত করা হয়েছে, কবরস্থ করা হয়েছে। এই কবর এসেছি কবর জিয়ারত করার জন্য। এখন প্রশ্ন হলো, নামাজের পরে তো বাবার জন্য প্রতিনিয়ত দোয়া করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। এবং প্রশ্ন হলো, কবরে কেন আসলাম? আমার কবরে আসার কারণটা হলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত পিতামাতার কবর জিয়ারত করতেন। তাই কবরে গিয়ে কবর জিয়ারত করাটা হলো সুন্নতে মোবারাকা। তাহলে কবরে আসলে নবীজির একটা সুন্নত মোবারাকা আদায় হয়ে যায়। আমাদের মধ্যে অনেক বন্ধুবান্ধব ইসলামী ভাইরা রয়েছেন যারা প্যারারাইজ, যারা মাজুর, যারা ইউটিউবের মতো চ্যানেল দেখে দেখে মাজুর হয়ে গেছে। তারা আমাকে ফতোয়া দেয়, বোঝাতে চেষ্টা করে যে ঘরে বসেই ইবাদত করলে হবে, জিয়ারত করলে হবে। এটা হলো তৃতীয় হাত। প্রতিটি মানুষের তিনটি হাত থাকে, ডান হাত, বাম হাত, একটা হলো অজুহাত। ইসলামী ভাইরা, অজুহাত দিয়ে আপনি কবরে পার পেতে পারবেন না। কবরে আপনাকে আমল নিয়ে যেতে হবে, নবীজির সুন্নত মোবারকা নিয়ে যেতে হবে। আমার ফ্যাক্টরির অফিসার আমাকে জিজ্ঞেস করলেন, ম্যানেজার, যে মানুষের হাত কয়টি? আমি সাথে সাথে বলে দিলাম, স্যার 3টি। স্যার বললেন, রাইট, তৃতীয় হাতটা হলো অজুহাত। ইসলামী ভাইরা, আপনারা ইউটিউব দেখে দেখে অনেক জ্ঞান অর্জন করেছেন, অনেক হাদিসে মোবারকা জানেন। বসে বসে বেডরুমে বসে বসে ইউটিউব দেখে ওয়াজ শুনে ওয়াজ করলে হবে না, মাঠে আসতে হবে। কবর জিয়ারত, নবীজি মাঠে এসেছিলেন, নবীজি সম্মানিত পিতামাতার কবর জিয়ারত করতেন, নবীজি কর্ম করে খেতেন। নবীজির সুন্নাতটা আমি চেষ্টা করি আদায় করতে, কর্ম করি, এরপরে নবীজির সুন্নত মোবারকের মতো চলতে চেষ্টা করি। ইসলামের আসুন, আমরা আর মাজুরের মতো বসে থাকবো না, নবীজির সুন্নত মোতাবেক জীবন ধারণ করবো ইনশাল্লাহ।